বিয়ের পর দয়া করে স্বামী স্ত্রী দূরে থাকবেন না। বিশ্বাস করুন, ভালো থাকার জন্য অনেক বেশি টাকার দরকার একদমই নেই। কারণ দরকার আপনার ভালোবাসা। জীবন থেকে যে একটা সেকেন্ড চলে যায় সেটা আমরা আর কখনো ফিরে পাই না। শুধুমাত্র ছেড়ে চলে যাওয়াকেই ঠকানো বলে না। একসাথে থেকে প্রতিনিয়ত স্ত্রীকে মিথ্যা বলা, সব কিছু গোপন করাও এক ধরনের ঠকানো। মাঝে মাঝে ভাবি কেন ইউটিউবে আসলাম। গ্রামের এক গৃহিণী হয়ে প্রতি মাসে 10,000 টাকা সঞ্চয় করার দারুণ উপায়। তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি বিকাল থেকেই শুরু করলাম। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর আমার ব্লগ কিন্তু প্রত্যেকদিন বিকাল 4টায় আসে। আর আমার ব্লগের কোনো না কোনো অংশে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মাঝে মাঝে ভাবি কেন ইউটিউবে আসলাম। গ্রামের এক গৃহিণী হয়ে প্রতি মাসে 10,000 টাকা সঞ্চয় করার দারুণ উপায় আজকে আমি তোমাদের কাছে শেয়ার করব। সেই বিষয় নিয়ে আলোচনা করব। আর মনটাও খারাপ এই কারণে, এখন ভিডিওতে ভিউ আসছে না, 40টা 50টা করে ভিউ আসছে। আর আরেকটা কথা তোমাদের বলি, যখন আমি ভিডিওটা আনলিস্ট করি, মনে করো একটা ভিডিও এডিট করলাম, ওটা আনলিস্ট করব, কিন্তু আনলিস্ট হয় না, প্রাইভেট করে দিতে হয়। এই 2-3 দিন থেকে এমন চলছে। তো প্রাইভেট করার পর আনলিস্ট করো আর পাবলিক করো, হয়ে যায়। কিন্তু এটা তো আগে ছিল না। মনে হয় মনিটাইজেশন হবার পর মনে হয় এই নিয়মটা চালু হয়েছে, আমার মনে হয়। তো তখন থেকে এই 2-3 দিন থেকে কিন্তু আমার ভিডিওতে ভিউ হচ্ছে না, মানে 40টা 50টা করে ভিউ হচ্ছে, 100টাও হচ্ছে না আর। তো সেই কারণে আর কি মনটা খারাপ। আর ডলার জমা হয়েছে প্রায় 20 মতো জমা হয়েছে ডলার। 80 না 100 না হলে তো তুলতে পারবো না, তাই না? $100 হবে তখনই কিন্তু তুলতে হবে। আর ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার আছে সেটা দিতে হবে। স্টেট ব্যাংকের দিলে ভালোই হয়। তো যাই হোক, এই যে টাকাগুলো আমি গুনে নিচ্ছি। তোমরাও চাইলে আমার মতো করে এভাবে টাকা গুনতে পারো। আর আজকে আমি কত টাকা সঞ্চয় করব আর কি। এই যে ছোট্ট প্লাস্টিকের ব্যাংকটাতে আমি 100 টাকা ফেলবো, বড়টাতে ফেলবো না, কারণ প্রত্যেক দিনে অত হয় না। আর এইগুলো হচ্ছে জমানো টাকা। বিশেষ করে 100-200 ঠিক আছে, যেদিন যেমন আয় সেদিন সেরকম সঞ্চয় করতে হয়। তো এটা তো খোলাই, তো এটাতে তো ফেলাই আছে। তো যাই হোক, যেদিন 100 হবে সেদিন 100, যেদিন 200 হবে সেদিন 200, যেদিন 300 হবে সেদিন 300 টাকা, এভাবে আমি সঞ্চয় করব। তো মাঝে মাঝে ভাবি কেন আমি ইউটিউবে আসলাম। আমার মনটাতে খুবই কষ্ট। ইউটিউবে আসলাম, আমাকে কেউ সাপোর্ট করে না। আমার ছেলে মেয়ে হাজব্যান্ড, আমাকে কেউ সাপোর্ট করে না। আমাকে ব্লগ বানাতেই দেয় না। আমি চুপচুপ করে ব্লগ বানাই, এডিট করি। ওরা যখন বাসায় কেউ না থাকে, রুমের মধ্যে, তখন আমি একা থাকি, তখনই কিন্তু আমি ভিডিওটা এডিট করি। সবার সামনে আমি কিন্তু ভিডিও এডিট করি না, কারণ সবার সামনে যদি আমি ভিডিও এডিট করি তাহলে কিন্তু সবাই যে কেউ আমার ভুল ধরবে। সেই জন্য আমি সবার সামনে ভিডিও এডিট করি না। তো যাই হোক, তোমরাও চাইলে আমার মতো করে ব্লগ করতে পারো। আমি কিন্তু অনেক কষ্ট নিয়ে ইউটিউবে এসেছি। এর আগে 4 বছর একটা চ্যানেল আমি নষ্ট করেছি। এটা চ্যানেলে যদি আমি আটকাতে না পারি বা এখান থেকে আর্নিং করতে না পারি, তাহলে আমি জীবনে আর ইউটিউবে কোনো চ্যানেল খুলবো না, একেবারে বন্ধ করে দেবো টোটালি। কারণ এখানেও একটা পরিশ্রম আছে। পরিশ্রমটা যদি আমি এই ইউটিউবের পরিশ্রমটা যদি আমি অন্য পাশে দিই, ওখান থেকে আমি ভালো টাকা ইনকাম করতে পারবো। এটাই হচ্ছে মেইন কথা। ওই জন্য আমি এবার লাস্ট 1বার 2বার 3বার আমি ট্রাই করব না আর কি। তো যাই হোক, চলো ব্লগটা দেখতেই থাকো। মানে গ্রামের গৃহিণী হয়ে আমি প্রতি মাসে কীভাবে 10,000 টাকা সঞ্চয় করি সেই বিষয় নিয়ে তোমাদের কাছে আমি আলোচনা করি। দেখুন, ব্যাগ সেলাই করে লাইলন ব্যাগ সেলাই করে আর ডিম বিক্রি করে কিন্তু আমি 10,000 প্লাস ইনকাম করি। হ্যাঁ,
সংসার, ছেলে মেয়ে এবং এ টু জেড সংসারে কাজকর্ম সেরে তারপরে নিজের জন্য সময় বার করে তখনই কিন্তু আমি টাকা ইনকাম করি। টাকা ইনকাম করা একটা নেশা। যখন তোমাদের একটা নেশা হয়ে যাবে না, তখন যে কোনো মুহূর্তে তোমরা চাইলে টাকা ইনকাম করে সঞ্চয় করতে পারো। আর নেশা যদি না থাকে তাহলে কোনো কিছুই করা সম্ভব না। নেশা বা টার্গেট বা বুদ্ধি এরকম একটা থাকতে হবে তোমাদের, তাহলে কিছু না কিছু করা যাবে। তো যাই হোক, চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর এই যে দেখুন, এখানে খুচরো টাকা আছে 10 টাকা, 20 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, এভাবে আছে, 5 টাকাও আছে। তো এখানে ওষুধ খাচ্ছি আমি, এটা হচ্ছে অ্যালার্জির ওষুধ। আমার না অ্যালার্জি ওষুধ খাচ্ছি, সেই জন্য মানে খুব গরম হলে লাল টকটকে হয়, ঘামাচের মতো আর কি হয়ে যায়, সেই জন্য আর কি একটু বেড়েছে। আর বাতুল খেলে আরও বেশি হয়, যেমন বেগুন, তোমার কচু, ওইগুলো নাকি খাওয়া যাবে না, কুমড়ো শাক, কুমড়ো, এগুলো গরম জিনিস খাওয়া যাবে না, মোট কথা ঠান্ডা জিনিসে খাওয়া লাগবে। যেমন ঠান্ডা জিনিস লাউ, শশা, এইগুলো মানে ঠাকরির ডাল, মুসুর ডাল খাওয়া যাবে না গরম, এইভাবে বেছে বেছে খেতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন রেশন কয়েকদিন থেকে আগের মাসে রেশন দেয়নি, তো এ মাসে আর কি রেশনটা আমি নিজে গিয়ে নিয়ে আসলাম। ট্রান্সফার হয়েছে, আমাদের রেশন কার্ডগুলো ট্রান্সফার হয়েছে এক জায়গা থেকে আরেক জায়গায়। তো এখানে চাল আছে আলাদা ব্যাগে, আর আরেকটা ব্যাগে আছে গম। আর কাঁঠালটা নিয়ে এসেছি মেহমানের বাসা থেকে। আর আজকে রান্না হবে কি জানেন? আজকে রান্না হবে পোলট্রির মাংস দিয়ে কচুর বই দিয়ে পোলট্রির মাংস হেভি টেস্ট লাগে খেতে। তোমরাও চাইলে ট্রাই করতে পারো। একটু কষিয়ে মাখা করে রান্না করবে, জাস্ট হেভি লাগবে, গরম ভাতের সাথে জমে যাবে। তো আমি একদিন রান্না করেছি, হাজব্যান্ড পাগল হয়েছে, ছেলে মেয়ে পাগল হয়েছে, তো আজকে আবারও নিয়ে এসেছে। তো যাই হোক, ছেলের আর মেয়ের কিন্তু মাছ পছন্দ না, ওরা পোলট্রির মাংস খুব সুন্দরভাবে খায়। আর হাজব্যান্ডের মাছ পছন্দ, আমার কিন্তু সবগুলোই পছন্দ, আমি সর্বভোগ, আমি সবই খাই। তো এই যে দেখুন, এবার আমি কচুগুলো ছিলে নিচ্ছি। আমি কিন্তু আমাদের গ্রামের মধ্যে এই ছোট চাকু দিয়েই কিন্তু সবজি কাটা হয়, বডিতে সবজি আমি বিলকুলে কাটতে পারি না। আর কুমড়ো টুমড়ো কাটতে গেলে একটা বড় দা আছে, সেই দাটা দিয়ে কেটে নেই। দোফালি করে দেব, বেশি বড় সাইজ করব না, দোফালি করেই রান্না করব, মানে মাখা করব। রাত্রিবেলা না আমি ওই 3-4টা সবজি করি না, সকালবেলার দিকে 3-4টা সবজি করে নেই, সকালে খাই দুপুরে খাই সেই জন্য। আর রাত্রিবেলা যে কোনো মাছ হোক, মাংস হোক আর ডিম হোক, একটাই করি। যেহেতু মাছ মাংস ডিম হলে ছেলে মেয়েরা অন্য কোনো জিনিস পাতে নিতে চায় না, সেই জন্য আমি একটাই রান্না করি। ওদের পছন্দে আমার পছন্দ, এটাই হচ্ছে মেইন কথা। নিজের ইচ্ছার কোনো মূল্য নেই, ওদের ইচ্ছায় সব সময় চলতে হয়। ওদের পছন্দের খাবার, ওদের পছন্দের সব কিছুই আমাকে মেনে নিতে হয়, কিন্তু আমার পছন্দটা কেউ মেনে নেবে না। আমি সবসময় লাইট খাবার খেতে পছন্দ করি, মশলাদার তেল ঝাল মশলা খুব বেশি পছন্দ করি না। আমি স্বাস্থ্যের পক্ষে খুবই সচেতন আর কি। মানে সকালবেলা আমি চাই আলু সিদ্ধ, ডিম সিদ্ধ বা ডাল সিদ্ধ, রাত্রিবেলা ওইটাই খেতে চাই। আর দুপুরবেলা একটু জম্পেশ খেতে চাই, ডাল মাছ মাংস তরকারি শাক সবজি যা আছে, ঘান্টো মান্টো যা আছে এভরিথিং। আর শরীর কিন্তু একজাপ করে না, অত মশলা তেল ঝাল একজাপ করে না, শরীর কাজ করে না। সেই জন্য আমাদের শরীর মন বুঝে খেতে হবে, রুচির একটা ব্যাপার আছে। আর ছেলেমেয়েরা কেমন চায় জানো? তেল মশলা ঝাল একেবারে তজু মজু করে রান্না করো, যাতে কালারিং সবজি হয়। মানে কালারিং যে কোনো জিনিস খেতে টেস্টি হলেই তো শরীরের পক্ষে ক্ষতিকারক, এটাই বোঝে না আজকালকার ছেলে মেয়ে। ওরা চাউমিন মোমো এগরোল, তোমার বড়া, মানে ওইগুলো পছন্দ করে। বাজারের যেইগুলো দেখুন, বাজারে যে বড়াগুলো ভাজে, ওইগুলো কিন্তু আজকে যে 1 কিলো তেল দিল, ওখানে মনে করো আরও 3 পোয়া তেল শেষ হয়ে গেছে, 250 গ্রাম তেল আছে, ওখানে আরও 1 কেজি তেল ঢেলে দিল। এইভাবে কিন্তু ওরা বছর ওই তেল দিয়ে রান্না করে। আর আমরা কি করি? তাজা বোতলের তেল ঢেলে রান্না করে খাই। তো এখানে পোলট্রির মাংস রান্না হচ্ছে। আর এই যে দেখুন, এখানে মানে আমার যে মাধ্যমিক পাশের সার্টিফিকেট আছে, ওইগুলো বার করতে আমার একেবারে হ্যাপা হয়ে গেছে। কাগজগুলো ওখানেই আছে, ঢোকাবো। আর চা করে দিলাম, মেহমান আসছিলো বাসা, আমার ভাই এসেছিলো, আরও কেউ এসেছিলো, ওদেরকে চা করে দিলাম। এখানে পোলট্রির মাংস হচ্ছে, আলহামদুলিল্লাহ। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। যা গরম